1990 সালে গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈর শাসন উৎখাত হলো, গণতন্ত্র ফিরে এসো। আমার নেত্রীর নেতৃত্বে, রাষ্ট্রীয় সভাপতিদের নেতৃত্বে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচনের দেশে হলো। সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এত জনপ্রিয় দল, এই দলের অনেক নেতা কর্মীরা করার পরেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া তাদেরকে আবার ক্ষমা করে দিল। 2008 সালে যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে আপনারা জানেন আমি সাতক্ষীরা 4 কালীগঞ্জ দেবতা থেকে প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় মুখোপাধ্যায়, তার ছিল আর আমার ধানের শীষ 12 আগস্ট বেগম খালেদা জিয়া, তিনি দেখলেন 5টা আসন সাতক্ষীরা জেলার প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের অভূতপূর্ব উন্নয়ন করেছিল তারা। আপনার খ্রিস্টান ভাইদের ধন্যবাদ, আপনারা যে দেখে আসেন খালি বলতে পারেন কতবার আমি তাদের দিয়েছি, কতবার তাদের সংস্কার করতে দিয়েছি। তিনি প্রায় 2000 সালের বন্যায় বানবাসীদের বন্ধু কাজী আলাউদ্দিন তাকে দেখে নিয়ে মনোনয়ন দিয়েছিল। নেওয়ার পরে 42,000 ভোটের ব্যবধানে আমি পেয়েছিলাম 1 লাখ ভোট। আমার বন্ধু 18 দেওয়ার পরে তারা 2 লাখ করেছে পরিবর্তনের পরও। কিন্তু বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছিল মাত্র 3টি আসন। আমাদের আমাদের নেত্রী ছেলের 1টি আসন পেয়েছিল সকলে, তারপরও তারা কোনো উন্নয়ন করতে পারে নাই। যদি কোন ক্ষমতায় যাবে, সেই দলের যদি নির্বাচনের নিয়মের অপালনে না থাকে, একটি ইটের কাজও হয় সেখানে হবে না, হতে পারে না, সেই সুযোগ নাই, ছিঁড়ে নাই। তাই আমরা এই ভুল করবেন না। আজকে আমরা জানেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আপনার জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পরে তিনি পলায়ন হয়েছেন। তিনি তাদের কথায় বিভিন্ন দলের কথায় তিনি বিভ্রান্ত হচ্ছিলেন। পরে তিনি আন্তর্জাতিক ভাবে দেশীয় ভাবে সমস্ত সমাজকে জয়েন করে দেখবেন যদি শস্য নির্বাচন হয়ে গেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল 280টির উপরে তারা নির্বাচিত সংসদ সদস্য হবে, আরো উন্নয়ন হবে। কিন্তু অর্কেস্ট্রার পরিহাস হঠাৎ করে কুচক করে মহল যখন দেখলো কাজী আলাউদ্দিনের জনপ্রিয়তা থামানো যাবে না, তারা একটি আসন কমাই দিল এবং আসনটা ভেঙে দিল। কালীগঞ্জ দেবতা 17 ইউনিয়নের 9টি ইউনিয়ন দিয়ে দেবো আসনের সাথে, 8টা ইউনিয়ন দিল সামনের সাথে, যাতে আমি নির্বাচনে যেতে না পারি। আমি যদি সেই নির্বাচনে যেতে পারতাম, এই ছেলেরা নির্বাচিত হয়ে এই অঞ্চলের আমার জীবনে উন্নয়ন করেছিলাম, উন্নয়নের বন্য হয়ে দিল এবং কোন উন্নয়ন বাকি থাকতো না। কিন্তু আমার সেখানে আমার নেত্রী দয়া করে তাদেরকে বলেছিল কাজী আলাউদ্দিন উন্নয়নের রূপকার সৎ এবং তার বিরুদ্ধে কোন দুর্নীতি নাই। আপনাদের যে ব্যক্তিকে দিচ্ছেন কালীগঞ্জ সামনে করে তার বিরুদ্ধে দুর্নীতি অভিযোগ আছে, দুর্নীতির কাজে জেল খেটেছে। আমার আলাউদ্দিনের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, ওই আসনটা তাকে ছেড়ে দেন। তারা দেয় নাই। কি হলো? 2008 সালে একটি আসন সাতক্ষীরা জেলায় তার দলীয় জোর পায় নাই। আপনার যে সহানুভূতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেখালো, তারপরেও তারা ভুলে গেল। ভুলে যে আপনারা দেখেছেন সর্বক্ষেত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে তারা বিরোধিতা করে হচ্ছে। সব ক্ষেত্রে 18 সালে হয়েছিল, তখন এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাদের প্রতি আমার দেখালো। কি দেখালো? ওই আপনার তাদের মার্কা ছিল না, তাদের দলের নিবন্ধন ছিল না। দয়া করে মায়া করে আমাকে বসায় রেখে তাদের শীল দিয়ে তাদেরকে নির্বাচন করেছিল। এই আশাশুড়ি সহ 4টি আসনে নির্বাচন করেছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ধানের শীষে। বেকার সমস্যার সমাধানের রাজনীতির যুবক ভাইদেরকে আপনার বাংলা শক্তিকে ফিরিয়ে এনে 86 সালের নির্বাচনে
ওই জামাত ইসলাম বাংলাদেশ নির্বাচনে গেল মাত্র 10টা আসন পেয়েছিল, বিশ্বাসঘাতকতা করেছিল।